এখন পরিস্থিতি অন্যরকম, তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে। অতঃপর হাতে নাতে আটক। ঘুষের টাকাসহ শিক্ষার্থীরা হাতে নাতে আটক করেন সুনামগঞ্জ জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়কের কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়াকে। এখন পরিস্থিতি অন্যরকম, তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে। সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে ড্রাগ লাইসেন্স নিতে আসা কয়েকজনকে এমন কথা বলেছিলেন কার্যালয়টির অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়া। সেই অনুযায়ী লাইসেন্স প্রত্যাশী একজন টাকা নিয়ে আসেন। পরে সেই ঘুষের টাকা সহ ওই অফিস সহকারীকে হাতে নাতে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধানে কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই সময় কার্যালয়টির তত্ত্বাবধায়ক আবু জাফর কার্যালয়ে ছিলেন না, তিনি ছুটিতে আছেন বলে জানা গেছে। ভুক্তভোগী সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় বড়সরা এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এলাকার একটা ফার্মেসি রয়েছে, এটি নিবন্ধনের জন্য তিনি এই কার্যালয়ে যোগাযোগ করেন। এজন্য আগে ঘুষের পরিমাণ ছিল 20,000 টাকা। সে অনুযায়ী তিনি শুরুতে 10,000 টাকা দিয়েছেন, কিন্তু নিবন্ধনের কাগজপত্র নেওয়ার জন্য 2 দিন আগে যোগাযোগ করলে অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়া জানান তিনি যে এখন পরিস্থিতি একটু অন্যরকম, বিভিন্ন জায়গায় বেশি টাকা দিতে হয়, তাই ঘুষের টাকার পরিমাণ আরও বাড়বে। তাদের 3 জনের কাছে আরও 15,000 টাকা করে দাবি করা হয়। তিনি সবশেষে 10,000 টাকা দিতে রাজি হন। এতে কাগজ দিতে রাজি না হয় তিনি আজ বৃহস্পতিবার 10,000 টাকা নিয়ে ওই কার্যালয়ে যান। এর আগেই তিনি শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে আসেন। তার কাছ থেকে ঘুষের টাকা নেন অফিস সহকারী মোহাম্মদ ফাহিম। টাকা নেওয়ার পরই সেখানে উপস্থিত হন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা টাকাসহ হাতে নাতে আটক করেন অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়াকে। আটক মোহাম্মদ ফাহিম মিয়া প্রথমে নিজেকে এই অফিসের কেউ না বলে দাবি করেন। পরে শিক্ষার্থীদের জেরার মুখে নিজের পরিচয় দিতে বাধ্য হন এবং তত্ত্বাবধায়ক আবু জাফর ছুটিতে আছেন বলে জানান। শিক্ষার্থীরা জানান, ড্রাগ লাইসেন্স নেওয়ার জন্য একটি কমিটি আছে। কমিটির সদস্য হিসাবে জেলা প্রশাসকের একজন কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ে একজন কর্মকর্তা সহ সদস্যদের ঘুষের টাকা ভাগ করে দিতে হয়। গত মাসে কাকে কত টাকা দিয়েছেন তার একটা তালিকা ও তার কাছে রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন ওসমান গনি বলেন, আমরা মোহাম্মদ ফাহিমকে ঘুষের টাকা সহ আটক করেছি। জেলা প্রশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করছি। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে করণীয় কী তা নির্ধারণ করা হবে। ওষুধ প্রশাসনের সুনামগঞ্জ জেলা কার্যালয়ে তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু জাফর মুঠোফোনের প্রথম আলোকে বলেন, তার মা অসুস্থ, তাই তিনি ছুটিতে নিজের জেলা বগুড়া আছেন। গত 2 মে তিনি সুনামগঞ্জ যোগদান করেন। তিনি আরও বলেন, আমি এই টাকার বিষয়ে কোনো কিছু জানি না, কোনো দালাল এটা করতে পারে। আমি সুনামগঞ্জ যোগদানের পর কাউকে ড্রাগ লাইসেন্স দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। সুনামগঞ্জ সদর এলাকায় পরিষদের ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান শিক্ষার্থীরা ঘুষের টাকা সহ হাতে নাতে এক ব্যক্তিকে আটক করছেন। ঘুষের এইটা কারবার বন্ধ করতে হবে বলে দাবি করেন।